হ্যাঁ হ্যাঁ পল্টনের দিক থেকে বিজয়নগর কালভার্টের এখানে যেখানে হচ্ছে গুলি করছে হচ্ছে হাদিরে ওই জায়গায় হ্যাঁ ডিআর টাওয়ার ডিআর টাওয়ার ডিআর হ্যাঁ ওই পল্টনের বলতে বিজয়নগর এইসব শুনলে হবে এখানে আসলে দেখতে পাবেন কার কাছে জিজ্ঞেস করলেও দেখেন। দর্শক মনোরঞ্জন অফিসিয়াল ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাকে সরাসরি যুক্ত করেছি পল্টন কালভার্ট এলাকা থেকে, এবং যেই জায়গাটির সামনে দেখতে পাচ্ছেন যে ক্রাইম সিন, ইতিমধ্যেই ক্রাইম সিনের যেই চিহ্নিত করা হয়েছে, ঘোষণা করা হয়েছে ক্রাইম সিন হিসেবে, এবং এই জায়গাটিতেই কিন্তু আজকে দুপুরে জুমার নামাজের পর ইনকলাব মঞ্চের ইনকলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে কিন্তু নির্বাচনী প্রচারণা শেষে বাসায় যাওয়ার পথে কিন্তু তাকে রিক্সা করে তিনি যাচ্ছিলেন, এবং এই পথেই তাকে এই রাস্তাটির মধ্যেই তাকে গুলিবিদ্ধ করা হয়। এবং যেটি দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজের মধ্যেও যেটি দেখা গিয়েছে যে এখান থেকে যখন তিনি যাচ্ছিলেন তখন বাইকে করে কিন্তু আসলে দুজন অজ্ঞাত ব্যক্তি এখন পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি। এই বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলে তারা জানিয়েছেন যে তারা বিষয়টি নিয়ে কাজ করছেন, এবং এই পুরো এলাকাটি জুড়ে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেইগুলো তারা বের করছেন এবং পর্যবেক্ষণ করে তারা বিষয়টি দেখছেন। এবং এই জায়গাটিতেই তাকে গুলি করা হয়, এবং যেই হাসপাতাল থেকে যে হাসপাতাল সূত্রে যেটি আমরা নতুন জানতে পেরেছি যে এই গুলিটি তার চোয়াল ভেদ করে, তার কানের পাশে ভেদ করে তার ব্রেনে গিয়ে পৌঁছায়, এবং তিনি একটি খুব গুরুতর অবস্থার মধ্যে তিনি রয়েছেন এখনো পর্যন্ত গুরুতর অবস্থায় তিনি রয়েছেন। ডাক্তার তার বিষয়ে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো ব্রিফিং সংবাদ সম্মেলন করা হয়নি, এবং এই দিকে কিন্তু আজকে দুপুরে জুমার নামাজ শেষ করে তিনি যাওয়ার পথে কিন্তু তিনি রিকশায় ছিলেন, এবং রিকশায় থাকাকালীন সময়ে কিন্তু পাশ দিয়ে একটি মোটর বাইক করে কিন্তু দুজন যে আশেপাশে এবং তার সাথে যারা ছিলেন তারা দেখতে পেয়েছেন তারা একটি মোটরসাইকেলে দুজন ব্যক্তি দ্রুত গতিতে টান দিয়ে যাওয়ার সময় আসলে তাকে গুলি করেন, এবং সেই দুজন ব্যক্তিকে খোঁজ করার জন্য কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে পরবর্তীতে তাকে ওসমান হাদিকে এখান থেকে তার যেই সহকর্মী রয়েছেন, তার দলের যেই কর্মীরা রয়েছেন তাকে কিন্তু আমরা একটি ভিডিওতে যেটি দেখতে পেয়েছি যে তাকে রিকশায় করে ঢাকা মেডিকেল হাসপাতালে কিন্তু নিয়ে যাওয়া হয়, এবং সেই হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ পরে কিন্তু এই স্পটে তাকে তিনি গুলিবিদ্ধ হন। সেখানে ধীরে ধীরে পুলিশের সংখ্যা বাড়তে থাকে। ইতিমধ্যেই কিন্তু এখানে পুলিশের যেই সব কয়েকটি কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কয়েকটি বিভাগ আছে সেই সবাইকে কিন্তু এখানে দেখা গিয়েছে। এসবি থেকে শুরু করে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, কিছুক্ষণ পূর্বে সেনাবাহিনীর একটি টহল গাড়ি কিন্তু এখান থেকে গিয়েছে, এবং সব ধরনের গোয়েন্দা সংস্থা কিন্তু বিষয় নিয়ে কাজ করছেন। এবং ইতিমধ্যেই আজকে শুক্রবার হওয়াতে কিন্তু যে আশেপাশে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু বন্ধ রয়েছে, এবং সেই ক্ষেত্রে কিছুটা বেগ পেতে হচ্ছে। এবং পাশেই কিন্তু একটি ব্যাংক রয়েছে, সিটি ব্যাংক, এবং এখানে 360 ডিগ্রি ক্যামেরা কিন্তু রয়েছে, এবং এই ক্যামেরাটি এই ভবনে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ পূর্বেও দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু বিভিন্ন আশেপাশে পুরো এলাকাটি জুড়ে যেই সিসিটিভি ক্যামেরা রয়েছে, যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো তারা যাচ্ছেন। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে আমরা যেটি জানতে পারছি যে তারা ইতিমধ্যেই সব সিসিটিভি ফুটেজ তারা দেখছেন, তারা খোঁজ করছেন। পরিচয় এখনও পর্যন্ত তারা নিশ্চিত হতে পারেননি বলে আমরা জেনেছি। তারা বিষয়টি খোঁজ করছেন এবং তারা দেখার চেষ্টা করছেন আসলে যে রিকশায় করে যে দুজন ব্যক্তি আসলে একটি মোটর বাইকই ছিল কিনা, আরও মোটর বাইক ছিল, সেই বিষয়টি আসলে নিশ্চিত হয়ে তারা জানাবেন, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। এবং পুরো এলাকাটি জুড়েই
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা নিয়ন্ত্রণে নিয়েছেন এবং প্রতিদিন ভবনে যেখানেই ক্যামেরা রয়েছে, সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরা ফুটেজ নেওয়ার জন্য কিন্তু তারা তৎপর আছেন। এবং ইতিমধ্যে কিন্তু একটি ফুটেজ কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু ঘুরছে, যে ফুটেজে দেখা গিয়েছে যে এই ফুটেজটি একটি ভবনের ফুটেজ, এবং সেই ভবন থেকে রাস্তার দিকটিতে যে দৃশ্যটি দেখা গিয়েছে যে একটি গুলির আওয়াজ হয়, এবং সেই আওয়াজের ওই সময়টিতেই পরপর দুইটি বাইক কিন্তু প্রায় একসাথেই এই জায়গাটি কিন্তু আসলে পার করেন। এবং এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না যে আসলে কয়েকটি বাইক করে এসেছিলেন, কয়জন এসেছিলেন, কারা এসেছিলেন বা কে এসেছিলেন, এইগুলো বিষয় এখনও পর্যন্ত কিন্তু নিশ্চিত করা যায়নি। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রতিটি বিভাগের সদস্যরা কিন্তু এই মুহূর্তে এই কালভার্ট যেই বিজয়নগর যে পাশেই যে এলাকাটি রয়েছে, এই এলাকাটিতে কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এবং তারা তদারকি করছেন। এবং যেই জায়গাটিতে তিনি ওসমান হাদি গুলিবিদ্ধ হন, এবং এখনও পর্যন্ত কিন্তু রক্তের ছোপ কিন্তু রাস্তাটিতে রয়েছে, এবং এই জায়গাটিতে তিনি গুলিবিদ্ধ হয়ে পড়ে যান, এবং পরবর্তীতে তাকে রিকশায় করে কিন্তু তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু তাকে নেওয়া হয়। এবং এখনও পর্যন্ত হাসপাতাল সূত্রে যেটি জানা যায় যে তিনি খুব খারাপ অবস্থায় রয়েছেন, তার শারীরিক অবস্থা ভালো না। এবং একটি সূত্র যেমনটি আমাদেরকে জানিয়েছে যে তিনি কানের পাশ দিয়ে তার গুলিটি প্রবেশ করে বাম দিক দিয়ে, এবং সেই গুলিটি ব্রেনের আশেপাশে সেই গুলিটি রয়েছে, অর্থাৎ ভেদ করে সেই গুলিটি বের হয়নি। এবং আমরা ভিডিওতে দেখতে পারি যে তার কানের পাশ দিয়ে, নাক দিয়ে কিন্তু অনেক পরিমাণ রক্ত ঝরছিল। এবং এই অবস্থাতে, এবং যখন তার সাথে যারা ছিলেন তাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে গুলিবিদ্ধ হওয়ার পরে তিনি কোনো ধরনের কোনো কথা বলতে পারেনি। এবং ইতিপূর্বেই কিন্তু গত নভেম্বর মাসে কিন্তু প্রায় 1 মাস হতে চলল, সেই 1 মাস পূর্বেই কিন্তু ওসমান হাদি তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে তার টাইমিংয়ে তিনি কিছু নাম্বার, প্রায় 30টির মতো নাম্বারের স্ক্রিনশট তিনি হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট তিনি দিয়েছিলেন। এবং সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে দেশি বিদেশি নাম্বার দিয়ে, বিভিন্ন ধরনের নাম্বার দিয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, এরকমটি কিন্তু অভিযোগ কিন্তু তিনি বেশ প্রায় 1 মাস পূর্বে কিন্তু তিনি করেছিলেন। এবং সেখানে তিনি বলেছিলেন যে, এবং নাম্বারগুলো সেই প্রায় 30টির মতো নাম্বার সেখানে তিনি স্ক্রিনশট দিয়ে কিন্তু দিয়েছিলেন। এবং তিনি সেখানে অভিযোগ করেছিলেন যে তাকে সেই নাম্বারগুলো দিয়ে তাকে বিভিন্ন সময়ে তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। এবং এর পূর্বে কিন্তু আমরা দেখেছি যে ইনকিলাব মঞ্চ কিন্তু ওসমান হাদি জুলাই আন্দোলনের মধ্যে কিন্তু একটি পরিচিত মুখ, আন্দোলনের সময় কিন্তু খুব জনপ্রিয় হয়েছে, এবং আন্দোলনের পরে কিন্তু তার বিভিন্ন বক্তব্যের কারণে তিনি আরও জনপ্রিয় হয়েছিলেন। এবং ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্রভাবে তিনি ইলেকশনে দাঁড়াবেন। এবং এই নির্বাচনী প্রচারণার জন্যই কিন্তু প্রতিনিয়ত কিন্তু ওসমান হাদি নির্বাচনী প্রচারণা করে যাচ্ছেন। এবং আজকেও কিন্তু একইভাবে কিন্তু তিনি প্রচারণা করার জন্যই কিন্তু এই এলাকাটিতেই কিন্তু জুমার নামাজ শেষ করে, এই এলাকার প্রচারণা শেষ করে তিনি রিক্সা যোগে কিন্তু তিনি যাচ্ছিলেন, এখান থেকে বের হচ্ছিলেন। এবং বের হওয়ার পথেই কিন্তু তিনি গুলিবিদ্ধ হন, এবং তার কানের নিচ দিয়ে আসলে তার দেহের ভিতরে কিন্তু এখন পর্যন্ত সেই গুলিটি রয়েছে। এবং হাসপাতাল সূত্রে আমরা যেটি জানতে পেরেছি যে সেই গুলি তার ব্রেনের আশেপাশে এখন পর্যন্ত তার দেহের ভিতর, অর্থাৎ তার দেহের ভিতরে কিন্তু রয়েছে। এবং সরকার এই বিষয়টিকে কিন্তু কেন্দ্র করে কিন্তু ডক্টর ইউনূস, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিবৃতি দিয়েছেন, তিনি দুঃখ প্রকাশ করেছেন। এবং প্রতিটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাই কিন্তু এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু তারা বিবৃতি দিচ্ছেন। প্রতিটি দল, জামাত, বিএনপি সহ কিন্তু যে তাদের যে অঙ্গ সংগঠন, ছাত্রদল, ছাত্র শিবির, এছাড়াও এনসিপি
থেকে কিন্তু বিবৃতি এসেছে এবং সবাই কিন্তু দুঃখ প্রকাশ করছেন। এবং বিএনপি মির্জাফখরুল ইসলাম আলমগীরের অফিসিয়াল ফেসবুক প্রোফাইলে তিনি যেমনটি বলেছেন যে নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে এবং এই সহিংসতা বন্ধ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে তিনি কিন্তু অনুরোধ করেছেন যে যথেষ্ট তৎপর হওয়ার কিন্তু কথা কিন্তু সরকারকে তিনি বলেছেন। এবং এছাড়াও কিন্তু এনসিপি সহ জামায়াতের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ সহ বিভিন্ন মাধ্যমে কিন্তু তারাও কিন্তু প্রতিবাদ একই সাথে তারাও প্রতিবাদ জানিয়েছেন, অর্থাৎ সকল দলই কিন্তু এই বিষয়টি প্রতিবাদ জানিয়েছেন। এই এখন পর্যন্ত শাহবাগে আমরা যেটি জানতে পেরেছি, শাহবাগে বাংলাদেশে 4:30টার সময় তাদের প্রতিবাদ মিছিল হওয়ার কর্মসূচি তারা ঘোষণা করেছিলেন। রাজু ভাস্কর্যে বিভিন্ন দল, বিভিন্ন ছাত্র সংগঠন তারা মিছিল করার তারা কথা জানিয়েছেন। এবং এছাড়াও এখন কিন্তু এই জায়গাটিকে ঘিরে কিন্তু জনতাও রয়েছে, তারাও এসে দেখছেন আসলে এখানে কী হয়েছিল। এবং স্থানীয় সূত্রে আমরা যেটি জানতে পারি যে যেই সময়টি গুলিবিদ্ধ হন সেই সময় তেমন সংখ্যকে কোনো লোকজন আসলে ছিলেন। এবং আমরা ওসমান হাদিকে প্রায় দেখতে পাই যে তিনি যখন নির্বাচনী প্রচারণায় আসেন সেই সময়টিতে আসলে তার সাথে যারা থাকেন আসলে তারা বেশি সংখ্যক বল নিয়ে কিন্তু তিনি আসলে যান। এর আগে ওসমান হাদি তার ফেসবুক স্ট্যাটাসে বিভিন্নভাবে লিখেছেন যে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে, তিনি তারপরেও তার প্রচারণা চালিয়ে গেছেন। এই যে সাহসী একটা ব্যক্তিকে এভাবে প্রকাশ্যে গুলি করা হলো, দলের পক্ষ থেকে বা আপনাদের সহযোদ্ধা হিসেবে আপনারা কি বলতে চান? আমরা আসলে গতকালকে ইশতেহার দেওয়া হয়েছে, তাই আজকে রাজনৈতিক হত্যা হয়েছে ব্যাপারটাকে এতটুকুর মধ্যে ফ্রেম আউট করতে চাচ্ছি না। ওসমান হাদি ভাই অনেক আগে থেকেই বাংলাদেশপন্থী হিসেবে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এখনও পর্যন্ত যে কয়েকজন ভয়েস রেজ করে যাচ্ছেন, কথা বলে যাচ্ছেন, তার মধ্যে প্রথম সারির একজন। তো সেই জায়গা থেকে এটা ভারতীয় আধিপত্যবাদের ওই জায়গা থেকেও একটা গুপ্ত হত্যা হতে পারে, রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকেও হতে পারে। তো সেই জায়গা থেকে এটা আমাদের জন্য খুবই মর্মাহত একটা ঘটনা যে ওসমান হাদি ভাইয়ের মতো একজন ব্যক্তি এখন পর্যন্ত লাইফ রিস্কে আছেন। তো সেই জায়গা থেকে আমরা ওসমান হাদি ভাইয়ের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য মেডিকেলের যারা সিনিয়র ডাক্তার আছেন, মেডিকেলের ডাইরেক্টর থেকে শুরু করে সবার সাথে আমরা কথা বলে যাচ্ছি নিয়মিত। এখন সর্বশেষ ওসমান হাদি ভাই ওটিতে আছেন, অপারেশন থিয়েটারে। আশা করছি, আমরা আল্লাহর কাছে দোয়া করছি ওসমান হাদি ভাই সুস্থভাবে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। বাট ঘটনাটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে ওসমান হাদি ভাইকে যেভাবে শ্যুট করা হয়েছে একেবারে মাথা বরাবর এবং যথেষ্ট প্রশিক্ষিত যারা শ্যুটার আছে তাদেরকে দিয়ে এখানে শ্যুটটা করা হয়েছে। ওসমান হাদি ভাই চলন্ত রিকশায় ছিলেন, চলন্ত রিকশায় তাকে মাথা বরাবর গুলি করা হয়েছে, যেখানে কানে নিচ বরাবর হয়ে ঘাড়ের কিছু একেবারে এই জোড়াটার মধ্যে গুলি বিদ্ধ হয়ে সেটা মাথার ভিতরে রয়ে গেছে এখনো পর্যন্ত। যারা প্রত্যেকের সাথে যারা ছিলেন, যারা ওসমান হাদি ভাইকে হাসপাতালে নিয়ে গেছেন, তারা এই বর্ণনাটা দিয়েছেন। তো সেই জায়গা থেকে শুরুতে বলা ডাক্তারদের থেকে আমরা ইনফরমেশন পেয়েছি যে পালস পাওয়া যাচ্ছিল না বা সামগ্রিকভাবে যেই ব্রেইনের যে অ্যাক্টিভনেস, সেই অ্যাক্টিভনেস পাওয়া যাচ্ছিল না। এখন ওটিতে আছে এবং কিছুটা পালস ডাক্তাররা পেয়েছেন বলে আমাদেরকে ইনফর্ম করেছেন। সেটা হচ্ছে ওসমান হাদিকে এর আগেও বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে, এমনটা ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন। আপনারা কি কাউকে এরকম সরাসরি সন্দেহ করছেন নাকি কি হতে পারে আসলে? হুমকিগুলো এটা তো অবশ্যই আমাদের একটা দেশের জন্য এই যে একটা নাগরিককে এভাবে থ্রেট দেওয়া, এটা একটা ইস্যু। আর আজকে ঘটনাটা ঘটে গেছে এবং সুনিশ্চিতভাবে কারা ঘটনা ঘটাইছে সেটা আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছে এবং প্রশাসনকে আমরা বিভিন্নভাবে তথ্যপত্র দিয়ে আমাদের কাছে যতটুকু তথ্যপত্র আছে সেটা তাদেরকে দিয়ে সহযোগিতা করছি এবং তাদেরকে বলা হচ্ছে, আমরা এখন পর্যন্ত বলে যাচ্ছি যে নিশ্চিতভাবে দুইজনকে আমরা এখন পর্যন্ত সন্দেহের তালিকায় রেখেছি। দুইজন ওসমান হাদি ভাই যেহেতু আজকে প্রচারণায় অংশগ্রহণ করেছিলেন, আগেই ওপেনলি ঘোষণা দিয়ে যে উনি আজকে বিজয়নগরে সেগুনবাগিচায় প্রচারণায় অংশগ্রহণ করবেন সকাল 11টায়। তো দুইজন ব্যক্তি সকাল থেকে এসেছেন, যারা সাথে ছিলেন তারা তাদেরকে শুরু থেকেই সন্দেহভাজন তালিকায় রেখেছিলেন। তারা মাস্ক পরিহিত ছিলেন, একবারের জন্য তারা মাস্ক খুলেননি এবং
তারা মোটরসাইকেল নিয়ে মুভ করছিলেন, বারবার মোটরসাইকেল নিয়ে মুভ করছিলেন এবং সর্বশেষ গুলিটা কিন্তু মোটরসাইকেল থেকেই করা হয়েছে। এবং ওসমান হাদি ভাই যখন নামাজে গিয়েছেন জুমার নামাজে, তখন পর্যন্ত ওসমান হাদি ভাইয়ের সাথে যারা ছিলেন তারাও নামাজে গিয়েছে, বাট ওই সন্দেহভাজন দুইজন তারা কিন্তু নামাজে যায়নি। এবং যখন পিআর টিমের সদস্য যারা ছিলেন ওসমান হাদি ভাইয়ের প্রচারণার যারা সদস্য ছিলেন ক্যামেরার দায়িত্বে, তারা যখন সবার ছবি তুলছেন, স্বাভাবিকভাবে পিআরে যারা থাকে সবাই সব ধরনের ফুটেজগুলো সংগ্রহ করার চেষ্টা করে, বাট তাদের দিকে যখন ক্যামেরা তাক করা হচ্ছিল তারা বারবার বলছিল যে আমাদের ফুটেজ নিয়ে না, সমস্যা আছে। এই যে সামগ্রিক যে কটা মানে ডট আছে, এই ডটগুলো ম্যাচ করলে নিশ্চিত হওয়া যায় যে ওই সন্দেহভাজন দুইজন থেকেই একেবারে ওসমান হাদি ভাইকে নিশ্চিতভাবে হত্যা করার জন্যই গুলিটা চালানো হয়েছে। তবে আমরা সরাসরি গুলির যেই ফুটেজটা আছে ওইখানে যদি এই দুইজনকে ম্যাচ করে ফেলতে পারি, তাহলে আমরা আশা করি যে আসামিকে শনাক্ত করাটা এটা অনেকটা প্রশাসনের জন্য ইজি হয়ে যাবে। আমরা এই তথ্য পেতে আমাদের কাছে যতটুকু ছিল এটা আমরা প্রশাসন। এই যে দুজন ব্যক্তি, এরা কি এর আগেও এরকম ঘটনা ঘটানোর জন্য আসছিল, কিংবা এরা কি রাজনৈতিক কোনো ব্যক্তি না ব্যক্তি দ্বন্দ্বের এরকম? এই দুজন এর আগে সাথে যারা ছিলেন, আমি পার্সোনালি ওসমান হাদি ভাইয়ের সাথে ছিলাম না, আমি মেডিকেলে ওসমান হাদি ভাইয়ের চিকিৎসার জন্য ওইখানে খোঁজখবর নিয়ে তারপর যখন সাথে যারা ছিল, আমার কাছে মনে হয়েছে যে এটা একটা পরিকল্পিত একটা হত্যা নিশ্চিত করার জন্য এটা করা হয়েছে। তো যারা এইটার সাথে জড়িত তারা নিশ্চিতভাবেই এই প্রমাণটাকে মুছে ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতে পারে। তো প্রমাণ বা সিসিটিভি ফুটেজগুলো যেন গায়েব না হয়ে যায়, এই জন্যই মূলত খুব দ্রুত সময়ের মধ্যে ওসমান হাদি ভাইকে এই ক্রিটিক্যাল মুহূর্তে ওইখানে মেডিকেলে রেখেও তথ্য প্রমাণগুলোকে সংগ্রহ করার জন্য মূলত ওই প্রত্যক্ষদর্শী দুজনকে সাথে নিয়ে চিকিৎসার ওইখানে একটা অনেক লোকজন আছে সেখানে তারা খোঁজখবর নিচ্ছে। এর বাইরে গিয়ে তথ্য প্রমাণগুলো সংগ্রহ করার জন্য প্রাথমিকভাবে আপনাদের কাছে কি মনে হয়, রাজনৈতিক দ্বন্দ্ব না ব্যক্তি দ্বন্দ্ব? এটা সন্দেহভাজনভাবে বলাটা কঠিন। ব্যক্তিদ্বন্দ্ব না, এটা নিশ্চিত, বাট এটা রাজনৈতিক প্রতিহিংসার জায়গাও হতে পারে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য এটা হওয়ার সম্ভাবনাটা বেশি, এটা আমরা আশঙ্কা করছি। আপনারা কি আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ দায়ের করেছেন কিনা পুলিশের কাছে? আগে আমরা ওসমান হাদি ভাইয়ের সুচিকিৎসাটা এবং তার যেই সেন্স ফিরে আসাটা পর্যন্ত আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আর এদিকে তথ্যপত্র সংগ্রহ করাটা এটা জন্য গায়েব না হয়েছে, এই দুইটাতে আমরা আপাতত বেশি ফোকাস করছি। হাসপাতালে গিয়েছিলেন, হ্যাঁ, একটু বলবেন যে শারীরিক